নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী জুন মাসের বৃষ রাশির রাশিফল নিয়ে। বৃষ রাশির রাশিফল বৃষ রাশি এবং লগ্ন উভয়ের জন্যই প্রযোজ্য অনুষ্ঠানটি। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শুরু করছি বৃষ রাশির জন্য রাশিফলের অনুষ্ঠান জুন মাসের, এবং অনুষ্ঠানটি মূলত দুটো অংশে বিভক্ত করে করছি। প্রথম অংশে কয়েকটি বিশেষ গ্রহদের ট্রানজিট হচ্ছে সেই বিষয়ে সংক্ষিপ্ত ফলাফল আলোচনা করব, এবং দ্বিতীয় অংশে আলোচনা করব যথারীতি প্রতিদিনকার রাশিফল নিয়ে। যে বিষয়গুলো আপনারা সাবধান সতর্ক থাকবেন বা যেভাবে আপনারা চলবেন, মেনটেন করে চলবেন, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে একদম আর্লিতে 1 জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে, সক্ষেত্রী হচ্ছে। দীর্ঘ লম্বা সময় দেড় মাস সময় ধরে সে রাহু মঙ্গল অঙ্গারদোষ বা সেই স্বর্ণছাড়া যোগ করে অবস্থান করেছিল। এই যোগে আপনাদের অনেকেরই বিভিন্ন রকম সমস্যার মধ্যে, জটিলতার মধ্যে দিয়ে আপনারা পার করেছেন, এবং সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় আমাকে জানিয়েছিলেন এবং জানাচ্ছেনও। এবং আমি প্রত্যেককে সাবধান সতর্ক থাকার জন্য এই অনুষ্ঠানটি খুব বিশেষভাবে করেছিলাম, এবং প্রত্যেককে বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে যতটা পারেন শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছে পিঠের লোকজন জানতে পারবে এবং বুঝতে পারবে সাবধান সতর্কতা। আজকের অনুষ্ঠানটাও ঠিক তাই। বৃষ রাশির এই রাশিফলের অনুষ্ঠানটা যতটা পারেন শেয়ার করবেন। আপনার শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কাছের লোকজন কিন্তু জানতে পারবে। মঙ্গল মেষ রাশিতে গোচর করবে আপনার রাশির জন্য কিন্তু দ্বাদশে। দেখুন, দ্বাদশে মঙ্গলের গোচর, সে কিন্তু ষষ্ঠে এবং সপ্তমে দৃষ্টি দিয়ে থাকবে, একই সঙ্গে কিন্তু তৃতীয় দৃষ্টি থাকবে। মঙ্গল কিন্তু তৃতীয় কমিউনিকেশনের ক্ষেত্রে বড়সড় কিন্তু ভূমিকা রাখবে, এবং এইখানে কিন্তু আপনার উগ্রতা, আপনার আমিত্ব ভাব বজায় থাকার জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যা, জটিলতার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, রেখে চলবেন, দেখবেন সমস্যাগুলো কম হবে, অন্যথায় কিন্তু ভুগবেন। আর শারীরিক বিষয়ে কিন্তু প্রেম ভালোবাসার বিষয়ে কিন্তু একটু সাবধান সতর্ক থাকবেন। প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে সারাসারি হয়ে যাওয়ার মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং বিতর্কিত বিষয়গুলো বা যেগুলো অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ বিষয়, সেই সব বিষয়গুলো আলোচনা বা কথা না বলাটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। মাসের শেষ দিন 31শে মে, একদম জুন মাসের দ্বারগোড়ায় 31শে মে বুধ কিন্তু মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে যাচ্ছে। সেইখানে অলরেডি শুক্র অবস্থান করে আছে, রবিও থাকবে। তো দেখুন, এই শুক্রের সঙ্গে বুধের গোচর হচ্ছে, মার্বেলার যোগ হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, আপনার রাশিতেই কিন্তু হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধ আপনার রাশিতে প্রবেশ করাতে কিন্তু ধন সম্পদ বৃদ্ধি হওয়া, আর্থিক উন্নতি আসা, আর্থিক সমৃদ্ধি আসা, এগুলো কিন্তু পাচ্ছেন। আর যেটা হচ্ছে সেটা হলো সন্তানের বিষয়ে কোনো সাফল্য, সন্তানের কোনো সাফল্য, এইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। একটা ক্যারিয়ারের গ্রাফের ক্ষেত্রে বেশ খানিকটা কিছু অ্যাডভান্টেজের জায়গা কিন্তু এই সময় পেয়ে যাবেন। আর বুদ্ধির কিন্তু ভুল হওয়া, বুদ্ধির নাশ হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনার দেখতে হতে পারে। পরবর্তী জায়গা নিয়ে আলোচনা করব। এই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে শুক্র আগামী 12 তারিখে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। 12 তারিখ পর্যন্ত কিন্তু শুক্রের সঙ্গে বুধের গোচর হচ্ছে। একই সঙ্গে এর পর কিন্তু বুধও চলে যাবে। তো দেখুন, 12 তারিখে শুক্র যখন প্রবেশ করে যাচ্ছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, মিথুনের ঘরে, বুধের ঘরে, এবং সে কিন্তু 7 জুলাই পর্যন্ত এখানে অবস্থান করবে। মোটামুটিভাবে 27 দিনের একটা গোচর হচ্ছে শুক্রের মিথুনের ঘরে। আপনার রাশির দ্বিতীয় সেভিংসের জায়গায় কিন্তু ভালো হবে, আর্থিক ইনকাম বাড়বে, আর্থিক প্রবাহ বাড়বে, পুরনো ধার বাকি পাওনাগন্ডা আদায় করা কিন্তু আপনার জন্য সহজ হবে। এবং এই সময় কিন্তু আপনি প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা নতুন দিগন্ত বা একটা নতুন জায়গা কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। আপনার মধ্যে রোমান্টিকতা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। আচট কিন্তু টাকা পয়সা পাওয়া, লটারি পাওয়া, গিফট উপহার পাওয়া, এই জায়গাটা কিন্তু আপনার জন্য যথেষ্ট স্ট্রং থাকছে। পরের জায়গা হলো এর পরের দিন, অর্থাৎ 14 তারিখে, 14ই জুন বুধ কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করে যাচ্ছে, এবং প্রবেশ করে কিন্তু পুরো মাসটাই থাকছে। সামনের মাসে অর্থাৎ জুলাই মাসের শুরুর দিকে 4 তারিখের দিকে বুধ কিন্তু আবার ত্যাগ করছে। বুধ ত্যাগ করে মিথুন থেকে কর্কটে চলে যায়। সেই পর্যন্ত কিন্তু শুক্রের সঙ্গে বুধের অবস্থান থাকছে। আর শুক্র বুধের এই অবস্থান কিন্তু আপনাকে আর্থিক বিষয় যথেষ্ট স্ট্রং করে দেবে। মিথুন রাশিতে চলে যাচ্ছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, এবং এই ঘরটার মালিকও কিন্তু বুধ। সে দ্বিতীয়পতি দ্বিতীয়ই থাকছে, পঞ্চমপতি দ্বিতীয়পতি বুধ কিন্তু দ্বিতীয় গোচর করছে, শুক্রের সঙ্গে কিন্তু সহাবস্থান করছে। আর্থিক বিষয় কিন্তু যথেষ্ট স্ট্রং হবে এই সময়। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু সম্পর্ক একটু বাড়তে পারে এই সময়। ব্যয় বৃদ্ধি পেতে পারে, আপনি দাওয়াত করতে পারেন বা আপনি দাওয়াতে যেতে পারেন, তাদের সঙ্গে কিন্তু একটা মিলন মেলার ব্যবস্থা এই সময় হতে পারে। এই জায়গাটা কিন্তু মোটা দাগে আপনার জন্য একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। পরের জায়গাটা নিয়ে আলোচনা করব, সেটি হলো যে সূর্যের গোচর। সূর্য আগামী 15ই জুন কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করে যাবে,
এবং সেই পরবর্তী মাসের অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে থাকার পরে কর্কটে প্রবেশ করে যাবে। এই মিথুনকে প্রবেশ করবে প্রথমে শুক্র, তারপর বুধ, তারপরে কিন্তু সূর্য প্রবেশ করছে। অর্থাৎ সূর্যের থেকে শুক্র এবং বুধের গতি বেঁচে থাকতে তারা আগে থাকছে এবং সূর্য তার পিছন পিছন প্রবেশ করে যাচ্ছে। দেখুন এই জায়গাতে আপনার দ্বিতীয় ঘরে অনেকগুলো গ্রহ গোচর হচ্ছে। এই মাসের শুরুতে কিন্তু অনেকগুলো গ্রহ আপনার রাশিতে থাকছে, তারপরে দ্বিতীয় থাকছে। সুতরাং আপনার মধ্যে কিন্তু বুধ শুক্রের গোচর নিয়ে আমি আলোচনা করব, সেটা দেখতে পাবেন। তবে একটা জিনিস বুঝবেন, আপনার রাশিতে যখন এই 3-4টা গ্রহ একসঙ্গে থাকবে তখন কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা উত্তেজনা অস্থিরতা কাজ করবে, একটা কারিশমেটিক অবস্থা কিন্তু এ সময় দেখবেন। আপনার লাইফে সাকসেসের ক্ষেত্রে কিন্তু বড়সড় কিন্তু মিরাক্কেলি কিছু ঘটনা এ সময় ঘটতে দেখতে পাবেন। আর দ্বিতীয় যখন চলে যাবে তখন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আগে যে কাজগুলো করবেন সেই কাজের বেনিফিটগুলো এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু এই সময় আপনি ভোগ করতে থাকবেন। তো এই জায়গাগুলো সাবধান সতর্ক থাকবেন। আশা করছি আপনাদের জন্য সময়টা যথেষ্ট উপভোগ হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে মঙ্গলের যেমন মাসের শুরুতে অর্থাৎ জুনের 1 তারিখে যেমন মঙ্গল মেষ রাশিতে সক্ষেত্রী হচ্ছে, তেমনি মাসের শেষে 30শে জুন কিন্তু শনিদেব নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতেই কিন্তু তিনি বক্রী হচ্ছেন। এই বক্রী ভিডিও নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা রাশি লগ্নের জন্য খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। আশা করি সেগুলো দেখবেন এবং সাবধান সতর্ক থাকবেন এবং প্রচুর শেয়ার করবেন। প্রবেশ করে যাব দ্বিতীয় অংশে, অর্থাৎ প্রতিদিনকার রাশিফল বিষয়ক অনুষ্ঠানে, সাবধান সতর্ক থাকার অনুষ্ঠানে। দ্বিতীয় অংশে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। 1 তারিখ এবং 2 তারিখে বৃষ রাশির জন্য কিন্তু বেশ ভালো একটা টাইম এই সময় দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আর্থিক সমৃদ্ধি আসবে, পাওনা টাকা পয়সা আদায় হওয়ার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে। আর্থিক ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 3 এবং 4 এই সময়টা কিন্তু আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম থাকছে। এই সময় কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। ঘোরাঘুরি বা ট্যুর ট্রাভেলের যারা কাজ করেন, ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম থাকছে। এই সময় আর্থিক ইনকাম, আর্থিক প্রবাহ সব দিক থেকে কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ব্যাহত এই সময় আসতে পারে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য অনেকটাই কিন্তু চাপের এবং নেগেটিভ সময় থাকবে। তবে কি খাদ্যাভ্যাসের পরিবর্তনজনিত কারণে বা খাবার দাবারের হজমজনিত কারণে হজমের জটিলতায় কিন্তু ভুগতে হতে পারে, পেটের সমস্যা কিন্তু এই সময় আপনাকে ভুগতে হতে পারে। 5 তারিখ এবং 6 তারিখ, দেখুন 5 তারিখ এবং 6 তারিখ আপনার রাশিতেই কিন্তু চন্দ্রের অবস্থান করবে, বৃহস্পতিও থাকবে, জীবযোগ তৈরি হচ্ছে রাশিতে। অনেক বড় বড় কাজ, অনেক বড় বড় সাফল্য কিন্তু এই সময় আপনি পেয়ে যাবেন। বিবাহ শাদীর বিষয়ে বা প্রেম ভালোবাসার বিষয়ে কোনো পাকা কথাবার্তা হওয়া বা সেই বিষয়ে কোনো ফাইনালাইজড হওয়া, এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনি দেখতে পাবেন। এবং কর্মক্ষেত্রে কিন্তু বড়সড় চেঞ্জ আপনি পাবেন। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য বা তার আশীর্বাদ কিন্তু এই সময় আপনি পেতে পারেন। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এই 3 দিন আপনার কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, সব দিক থেকে কিন্তু লাভালাভ অবস্থান আপনারা পাবেন। আর্থিক বেনিফিট এ সময় যথেষ্ট থাকবে। সেভিংসটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকতে দেখা যাচ্ছে। একটা জিনিস হচ্ছে, ধার বাকি পুরনো পরিশোধ করার জন্য যেমন একটা বেটার টাইম পাবেন, তেমনি আপনার লোন রিকভার করার জন্য কিন্তু একটা স্ট্রং টাইম এই সময় আপনার জন্য থাকছে। 11 এবং 10 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ এই সময় আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে এবং যোগাযোগ কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনার না হওয়া কাজগুলো বা যে কাজগুলো হতে হতে বাধাপ্রাপ্ত হচ্ছিলো সেই জায়গাতে কিন্তু একটা বেনিফিটের জায়গা হচ্ছে, একটা স্ট্রং টাইম কিন্তু এই সময় আপনি পাচ্ছেন। কর্মের কিন্তু উন্নতির জায়গায় সময় থাকছে এবং ভাগ্যদেবীর কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় কিন্তু পেয়ে যাবেন। 12 এবং 13 তারিখে আর্থিক উন্নতির সময়। এই সময় কিন্তু বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি হবে এবং তাদের মাধ্যমে কোনো বিজনেসের বা কাজের কিন্তু উন্নতি আসবে। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ডিস্টার্বের জায়গা আসতে পারে, লাইফ পার্টনারের সঙ্গে মতের অমিল হতে পারে এই সময়টা। এই সময় কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা জায়গা হচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার লাইফে, আপনার কর্মের ক্ষেত্রে, আপনার সামাজিকতার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন পাবেন। এই সময় অনেক কাজ করবেন কিন্তু রিটার্ন বা ফিডব্যাক কম পাবেন। তবে মনে রাখবেন, এই কাজের ফিডব্যাক 2 দিন পরে পেলেও কিন্তু পাবেন। সুতরাং কাজে ফাঁকি মারবেন না বা কম কাজ করবেন না, আলসেমিতে সময় কাটাবেন না। দেখবেন পরবর্তী সময়গুলো যথেষ্ট ভালো যাবে। 14-15-16 এই সময় কিন্তু কাজের চাপ তো থাকছেই, সেই কাজের চাপ কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং আগের দিনে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেই অসম্পূর্ণ কাজগুলো কিন্তু এখন সম্পূর্ণ করতে পারবেন। এটা একটা বিশেষ আপনার জন্য সাকসেসের জায়গা হতে পারে। দ্বিতীয় জায়গা হচ্ছে, কাজের জায়গায় সাকসেস তো পাচ্ছেনই এবং তার যে মূল্যায়ন হওয়া, আর্থিকভাবে যে ডেভেলপ হওয়া, সেই ডেভেলপমেন্টের জায়গা, মূল্যায়নের জায়গাটা কিন্তু এই সময় আপনারা একটা স্ট্রং পজিশন আপনারা পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে
যেমন সাকসেস পাবেন, তেমনি সন্তানের কোনো সাকসেস বা সন্তান বিষয়ে কোনো সাকসেস কিন্তু আপনার লাইফে এই সময় আসতে দেখা যায়। ক্যারিয়ারের গ্রাফ কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে, আগের দিকে বাড়াবে। 17 এবং 18 তারিখ কাজকর্ম তো আগাবে, কিন্তু সেই সঙ্গে অনেক প্রতিযোগিতা আসবে, শত্রুতার একটা জায়গা থাকবে, শত্রুতা বৃদ্ধি পাবে, প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতার সাফল্যও পাবেন। আর শত্রুতা কিন্তু আপনার কাজের কারণে, আপনার চিন্তাভাবনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে শত্রুতাও কিন্তু দমন হবে, শত্রুতা কিন্তু মিত্রতায় পরিণত হবে। সময়টা যথেষ্ট পজিটিভ থাকছে আপনার জন্য। 19-20-21 এই সময় কিন্তু প্রেম ভালোবাসার জন্য, ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের জন্য বা আপনার লাইফ পার্টনারের জন্য, যারা প্রেমিক যুগল আসেন তাদের জন্য কিন্তু একটা গুড টাইম স্পেন্ড করার জন্য আপনারা পাবেন। এই সময়টা কিন্তু একটা পোটেনশিয়াল টাইম হবে। আর্থিক বিষয়ে কিন্তু যথেষ্ট ভালো হবে, বিশেষ করে যারা স্বপেশার সঙ্গে যুক্ত, কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, আর্থিক বিষয়ে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে এবং সময়টা কিন্তু কাজে লাগাতে পারবেন, আপনার সাফল্য কিন্তু আসবে। 22 তারিখ এবং 23 তারিখ এই সময়টা কিন্তু আপনার ঋণ পরিশোধের সময়, সহজ কথা ঋণ পরিশোধের সময়। এই সময় ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো এক্সট্রা সুবিধা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, সময়টা কাজে লাগাতে জন্য সচেষ্ট হন। এবং একই সঙ্গে এই সময় কিন্তু কোনো গিফট, উপরোপণ, লটারি এই ধরনের কোনো প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু আরও বেশি সাফল্য আপনারা পাবেন। সেভিংসের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে, সেভিংসে ভালো হবে এবং পুরনো লোন যেগুলো আপনি দিয়েছিলেন, ধার বাকি ছিল, সেগুলো আদায় করার জন্য কিন্তু সময়টা আপনাদের জন্য খুব কাজের হবে, এটা কাজে লাগাতে পারবেন। 24 এবং 25 তারিখ এই সময়টা আপনার ভাগ্যের উন্নতির জন্য ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে, পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। সঙ্গে সঙ্গে কোনো আধ্যাত্মিক গুরু বা আধ্যাত্মিক ব্যক্তির, সুপুরুষের কোনো সান্নিধ্য হবেন, তার আশীর্বাদ কিন্তু এই সময় লাভ করতে পারবেন এবং অনেক বড় জায়গা থেকে, অনেক উঁচু জায়গা থেকে, অনেক দূর থেকে কিন্তু যোগাযোগ হবে। আপনাদের বিজনেসটা কিন্তু এই সময় বড় হবে এবং ফুলে ফেঁপে কিন্তু যথেষ্ট আকার ধারণ করবে। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু একটা বেনিফিটের জায়গা এই সময় আমি দেখতে পাচ্ছি। 26 এবং 27 তারিখ কর্মক্ষেত্রে উন্নতি তো পাবেন, কাজের চাপ তো থাকবে, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা ভারাক্রান্ত ভাব, একটা লেজিনেস কিন্তু কাজ করবে। এই সময়টা কাজে লাগান এবং নিজেকে আলসেমিটার থেকে দূরে রাখুন এবং কাজের দিকে মনোযোগ, দেখবেন কাজটা সম্পূর্ণ করতে পারবেন। এবং একই সঙ্গে গৃহসুখের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্বের জায়গা, লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু তার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার টেনশনে রাখবে, এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার। প্রপার ট্রিটমেন্টের আওতায় থাকলে কিন্তু সব দিক থেকে ভালো ফল পাবেন। 28 তারিখ এবং 29 তারিখ দেখুন, 28 এবং 29 সময়টা কিন্তু যথেষ্ট ভালো, আয় ইনকাম তো ভালো হবেই। এই সময় যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। এই সময় কিন্তু আপনাদের আর্থিক বেনিফিট যথেষ্ট ভালো থাকবে, সন্তানের ক্যারিয়ার, সন্তান সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর্থিকভাবে কিন্তু অনেকটাই পজিটিভ সময় থাকবে। কর্মে, সম্পদের ক্ষেত্রে, যারা ঘুরে কাজ করেন, যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, বিভিন্ন রত্নপাথরের বা বিভিন্ন রকম লিকুইড জিনিসের বিজনেসের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো থাকবে। মাসের শেষ দিন 30 তারিখ এবং জুনের 1 তারিখ এই সময়টা কিন্তু আপনার আর্থিক ইনকামের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে, কিন্তু ব্যয় বেশি হবে। বিশেষ করে যারা ব্যয় নিয়ন্ত্রণ রাখতে না পারলে পরবর্তীতে কিন্তু আর্থিকভাবে চাপে থাকার জন্য কিন্তু কষ্ট হবে। আর ব্যয়ের ক্ষেত্রে বলবো, পেটের হজমজনিত জটিলতা কিন্তু কষ্ট পেতে পারেন, একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে এই সময় কিন্তু আপনার ঘোরাঘুরির মাধ্যমে, ঘুরে যারা কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করেন, ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন, ঘুরে কাজ করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় কাজের জন্য, বিজনেসের জন্য, বা এই সময় কোনো বিজনেস চুজ করলে সেটাও কিন্তু সাকসেস পাবেন দেশের বাইরে। তো মাসের শেষ দিন বৃষ রাশির জন্য কিন্তু সাকসেসের জায়গা থাকছে। এবং যারা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে। যারা ভেহিকেলসের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু ভালো থাকবেন। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেন, সঙ্গে সাবস্ক্রাইবও করবেন যারা করেননি, আর যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে, বুঝতে পারবে এবং তাদের কিন্তু সাবধান সতর্কতা হতে পারবে, তারা বেনিফিট হতে পারে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।